এবারে চলো তোমাদেরকে এই পুকুরের কিছু গল্প শেয়ার করি। প্রথমত এই পুকুরটাতে সবাই মানে পুজো দিতে যাওয়ার আগে মাথায় ভালো করে জল নিয়ে পাটা ধুয়ে তারপরে পুজো দিতে যায়। আর জানো তো চড়কের সময় এখানে প্রচুর প্রচুর লোকজন আসে মানে পইতে ফেলতে। তো ওই সময় অনেকেই কী করে বাইরে থেকে আসে, তো সবাই তো এই পুকুরের গল্প জানে না। অনেকেই বলে পুকুরটা নোংরা, এই ওই এরকম অনেক বাজে কথা যারা মানে হয় না ওরকম মন্তব্য করে। তো আমি অনেক গল্প শুনেছি ছোটো থেকেই। তো যারাই এরম বলেছে সঙ্গে সঙ্গে কিছু না কিছু ওদের সাথে ঘটেছে, জানি না কতটা সত্যি কতটা মিথ্যা। জাস্ট যেটা শোনা আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর এখানে আমার দাদু দিদা মা সবাই মিলে চলে আসে পুকুরে সুন্দরভাবে পাটা ধুয়ে মাথায় জল নিয়ে। তারপরে আমরা বেরিয়ে পড়ি। এখানটাতে কিছু জিনিস কেনাকাটির ছিল, মানে আমার দিদিভাই বলছিল যে যখন এসেছি কিছু তো একটা চিহ্ন নিয়ে যেতে হবে। তো সেই জন্যে এখান থেকে আমার দিদা কী নিয়েছে সেটা তোমাদের সাথে একটু পরে শেয়ার করব। আর দেখো এখানে কত কত আমার ভোলে বাবার মূর্তি। এই যে আমার দিদা একটা সুন্দর প্রদীপ নিয়েছে, আর আমরা এরকম ঠাকুরের ওখান থেকে এই কালো কালারের এইগুলো কি বলে ব্যান্ড টাইপের ওরকম নিয়েছি, ভাইও নিয়েছে আর ও আমার বন্ধুটাও নিয়েছে। তো এই ছিল আমার ছোট্ট মিনি ব্লগ।